সমাদ, তুই কাদেরকে বাড়িতে নিয়ে এসেছিস? যাদের বাপ মাকে তুমি মেরে ফেলেছো তাদেরকে নিয়ে এসেছি। কি উল্টো পাল্টা কথা বলছিস? হ্যাঁ আমি ঠিকই বলছি। একটা অসহায় পরিবার বেঁচে থাকার জন্য দুমুঠো খাবার চেয়ে দিয়েছিল, আর তুমি তাদেরকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। তোমার কি একটু বিবেকে বাঁধলো না? চুপ কর। আমি গরিবদের জন্য দান ছত্র খুলে রাখিনি, তাই যে আসবে তাকে দিতে হবে। তোর মতো চললে না আমাদের সয় সম্পত্তি সব শেষ হয়ে যেত। একটা কথা জিজ্ঞেস করবো ভাই, মৃত্যুর পরে কি সয় সম্পত্তি সব নিয়ে যাবা? তুই যত যাই বলিস, আমি গ্রামের মানুষদের এইভাবে দান করতে পারবো না। ঠিক আছে, তোমার জমি দান করতে হবে না, আমিও তো বাবার অর্ধেক সম্পত্তি পাবো, সেই সম্পত্তি আমি গরিবের মাঝে দান করে দেবো। গিন্নি তুমি কি বলছো? এ তো মহান ব্যক্তির কাজ। আপনি আমার স্বামী, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তে আমি রাজি। আমি জানতাম। চলো। ওগো, এবার কি হবে? তোমার ছোট ভাই যদি সব জমি গরিবদের মধ্যে বিলিয়ে দেয়, তাহলে তো আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এত সহজে সম্পত্তি আমি নষ্ট হতে দেব না। এই সম্পত্তির জন্য যত